বিগত 15.5 বছরের ন্যায় জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও এই রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যখনই কোনো সমাবেশের ডাক দেওয়া হয়, সেটি শাহবাগ হোক কিংবা সেটি বগুড়ার ঈদগাহ মাঠ হোক, সেখানে দেখা যায় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার লক্ষ তরুণ রাজপথে অবস্থানেই থাকে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও অনেক নতুন সংগঠন রয়েছে যারা নিজেরাই তারুণ্যের একমাত্র উত্তরাধিকার দাবি করে থাকে। কিন্তু তাদের সে কনসার্ট হয়ে থাকে, পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে, অনেক আয়োজন থাকে, কিন্তু সেখানে তারুণ্যের কোনো সমাবেশ দেখা যায় না। আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ উপস্থিত যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মুনায়েম মুন্না, আব্দুল মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এসএম জিলানী, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে সঞ্চালনা রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকার রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই রংপুর এবং রাজশাহী বিভাগের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখব। আমি চলমান রাজনীতির আবহে শুধু একটি কথা স্পষ্ট করতে চাই, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অপরাপর ছাত্র সংগঠন সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বসেছি। আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি এবং সে অনুযায়ী কর্ম পরিকল্পনা ঠিক করেছি। সে অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, সকল ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করেছে। সেই নতুন ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণে আমরা ধৈর্য এবং সহনশীলভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব অনুযায়ী পথ চলতে চেষ্টা করেছি এবং ব্যক্তিগত শোডাউন, মোটরসাইকেল শোডাউন সহ অপর সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ডিস্টার্ব হয় সকল কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। সেজন্য ইতিমধ্যে পুরো বাংলাদেশে আমরা 900টি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা তাদের নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য এই জুলাই আগস্ট আন্দোলনকে ছিনতাই করেছে, ক্রেডিট ছিনতাই করেছে, তারা আজকে কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ময়দানে নেই। তারা রয়েছে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর উপর নির্ভর করে রাজনীতি করে, তারা ষড়যন্ত্রমূলক রাজনীতিতে রয়েছে এবং তারা এই দেশের দুর্নীতি নির্ভর একটি রাজনীতি সংগঠন গড়ে তুলে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্রে রয়েছে। আমরা বিগত জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়
এই ঐক্য ধরে রাখার জন্য ছাত্রদল সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা ঢাকায় না শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, বাংলাদেশের সকল জেলায় আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে যে চেতনা গড়ে উঠেছে সেটিকে বুকে ধারণ করে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ সহ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ শতাধিক ছাত্র দলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা যে কারণে রাজপথে জীবন দিয়েছে তার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আমরা যখন লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়, তখন দেখি সেই জুলাই আগস্টের ক্রেডিট ছিনতাইকারীরা তারা জানাজা সাম্যের যে জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, একজন সেই জুলাই আগস্টে যারা ক্রেডিট ছিনতাই করেছে তাদের একজন উপস্থিত ছিল না। শুধু তাই নয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি, তারা কোনো বিবৃতি পর্যন্ত দেয়নি। পরবর্তীতে আমি আরেকটি বিষয় স্মরণ করতে চাই, তারা সারা বাংলাদেশে শুধুমাত্র তাদের নিজ চরিতার্থ স্বার্থ হাসিলের জন্য ভ্রমণ করেছে, হেলিকপ্টার যুগে ভ্রমণ করেছে। কিন্তু সারা বাংলাদেশে ছাত্র দলের প্রায় শতাধিক কর্মী সমর্থক নেতা শহীদ হয়েছে, তাদের একজন পরিবারকেও তারা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি। শুধু তাই নয়, বিগত 15.5 বছরে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির কয়েক শত নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। আজকের দিন পর্যন্ত এই জুলাই আগস্টে যারা আজকের তারুণ্যের যারা অধিকার একক উত্তরাধিকার হিসেবে দাবি করে থাকে তাদেরকেও বিগত 15.5 বছরে এই গুম খুনের শিকার একজন পরিবারের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা অনেক ধৈর্য বিনয়ের সহিত আমরা ঐক্য ধরে রাখতে চেয়েছি, কিন্তু কেউ যদি মনে করে থাকে এই ঐক্যকে বিনষ্ট করে ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীদের দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, ক্যাম্পাসে ছাত্র দলকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, তারা ইতিহাসে বিলীন হওয়ার পথে রয়েছে। অনেক অন্যায় সহ্য করেছি, আগামীতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আর কোন বিমাতসুলভ আচরণ সহ্য করবে না। আমাদের যদি প্রয়োজন হয় এই ধরনের সুবিধাবতী দুর্নীতি পরায়ণ জুলাই আগস্টে ক্রেডিটদারীদের রাজপথে প্রতিহত করতে হয়, আমরা রাজপথে প্রতিহত করব। অনেক সহ্য করেছি, আমরা আর সহ্য করব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই সর্বশেষ যে সরকার ক্ষমতা রয়েছে, নির্দলীয় সরকার, ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। তারা বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোর সাথে মিটিং করেছে, ছাত্র দলকে তাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেনি, আমরা কখনো প্রয়োজন মনে করিনি তাকে তার নিকট শরণাপন্ন হতে ছাত্র দলের 9 মাস কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাম্য হত্যার সঠিক বিচার না পায়, ইতিমধ্যে 11 দিন অতিবাহিত হয়েছে, স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা শুধুমাত্র শাহবাগ অবরোধ করে শান্ত হব না, আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই যমুনাকে দীর্ঘদিনের জন্য অবরোধ ঘোষণা করব। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই। সবাইকে, এই সরকারের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে সবাইকে সাম্য হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার এবং আপনাদেরকে সহানুভূতি জানাবেন পরিবারের প্রতি এবং সঠিক বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ একটি বিষয় অবতারণা করে আমি বক্তব্য শেষ করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন আমরা যখন
ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করেছি। ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে বারবার মার্চ ফর জাস্টিস পালন করেছে ছাত্রলীগের বিচারের দাবিতে। কিন্তু অতীব দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্রলীগ সন্ত্রাসীদের নাম প্রকাশ শুরু করেছে, কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অবধি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আইনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি ও সাময়িক সম্পদে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে এবং বাংলাদেশের আনাচে কানাচে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আপনাদের স্মরণে থাকার কথা, এই মিছিলগুলোকে প্রতিহত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। কিন্তু যারা এই 7 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমরা দেখেছি শাহবাগে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগের বিচারের দাবিতে গুপ্ত সংগঠন সহ জুলাই আগস্টে ক্রেডিট ছিনতাইকারীরা নাটক মঞ্চস্থ করেছে। আমরা আজকের দিন পর্যন্ত সেই নাটক মঞ্চস্থকারীদের একজন ছাত্রলীগের কর্মীকেও দেখিনি পুলিশের কাছে শপথ করতে। আমরা দেখিনি একটি মিছিল তারা প্রতিহত করেছে। আমরা ধরে নিচ্ছি অতীতে 15.5 বছর যেভাবে তারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় নিয়েছিল, আমরা মনে করি এখন তারা সেসব ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করছে এবং যে সকল ছাত্রলীগের মিছিল করে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই গুপ্ত সংগঠনের নেই। সে কারণে আজকের দিন পর্যন্ত এই ছাত্রলীগকে ঢাকার রাজপথে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের ছাত্র সমাজকে রক্ষার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, ছাত্রলীগের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এভাবে রাজপথে থাকবে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের আমরা প্রতিহত করব। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ যে শাহবাগে আমরা যেভাবে অবরোধ করেছি, সেখানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী তার ভাই হত্যার বিচারের দাবিতে সামিল হয়েছিল। আজকের এই তারুণ্যের সমাবেশে আমি আমার ডান পাশে যুব দলের ভাইদের এবং বাম পাশে স্বেচ্ছাসেবক ভাই সহ আমরা একটু অনুরোধ জানিয়ে যাচ্ছি, যদি বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করি, সেই ঘোষণায় আমরা পুরো বাংলাদেশকে অচল করে দেব। আমরা দেখাতে চাই তারুণ্যের শক্তি কাকে বলে, সেটি আমরা বাংলাদেশের রাজপথ দখল করে প্রমাণ করব। অতীতে যেভাবে 15.5 বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি, পুলিশের গুলির সামনে রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতেও সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের সাধারণ জনগণকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রণয়নে বাংলাদেশের জনগণের পাশে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামীতেও সবাই আবারও রাজপথে থাকার প্রত্যয় জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।